কাল দিল্লির যন্তর মন্তরে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির দিনভর আন্দোলন চলেছে। আন্দোলনের মূল বিষয় আমরা সকলেই জানি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তার মধ্যে থেকেও ভারতের জন্য একটি সুখবর এসেছে যে ভারতের লাস্ট 3 মাসের জিডিপি রেট 7.7% হয়ে গেছে। এটা ভারতের জন্য একটি ভালো খবর। এই খবর প্রকাশিত হতেই বিজেপির আইটি সেলের যে সভাপতি অমিত মালভি, তিনি একটি মজাদার এবং ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে রাহুল গান্ধীকে নিয়ে, যেখানে রাহুল গান্ধীর সাম্প্রতিক কিছু ইন্টারভিউ এসেছে। সেখানে তিনি বলেছে যে ভারতের ইকোনমিতে চরম থেকে চরমতম সুনামি এবং খারাপ দিন চলে আসতে চলেছে, বা ভারতের ইকোনমি ডেথ ইকোনমি। তাকেই ট্র্যাক করে এই কার্টুনটি প্রকাশ করা হয়েছে। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে গত 5ই জুন এমপিসির একটি মিটিং করা হয়। সেই মিটিংয়ের শেষে রিজার্ভ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়। সেই প্রেস কনফারেন্সটি করা হয় সিআইপি। সিআইপির অর্থাৎ হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যাকে পরিষ্কার এক কথায় বলতে পারি মূল্য বৃদ্ধির পরিমাপ। সেইখান থেকে রিজার্ভ ব্যাংক যেটা ভেবেছিল যে ভারতীয় মূল্যবৃদ্ধি যেটা বা সেটা হওয়ার কথা ছিল 4.6%, এটি রিজার্ভ ব্যাংকের ধারণা ছিল। কিন্তু সেই মূল্যবৃদ্ধিটি গিয়ে দাঁড়াচ্ছে 5.1%-এ, যেখানে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে পরিষ্কার জানানো হচ্ছে যে ভারতের মূল্যবৃদ্ধি ক্রমবর্ধমান বাড়ছে। সেখানে ভারতের জিডিপি লাস্ট 3 মাসের জিডিপি 7.7% হারে বৃদ্ধি হয়েছে, যেটা আমেরিকার থেকেও বেশি। যেখানে বলা হয়েছে যে আমেরিকার জিডিপি গ্রোথ 2.2% হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে আর্থিক উপদেষ্টা অর্থাৎ ইকোনমি অ্যাডভাইজারি কাউন্সিল, যাকে আমরা ইএসি বলি, তার যে প্রধান উপদেষ্টা সোনিকা রবি, তিনি একটি টেলিভিশন সংস্থাকে তার ইন্টারভিউ দেবার সময় তিনি জানিয়েছিলেন, বা তাকে যখন কোশ্চিন করা হয় যে ডলারের এগেনস্টে রুপির এত অধঃপতন কেন, তিনি তখন একটা জিনিস কোট করেন যে 100 ইজ এ জাস্ট এ নাম্বার। ভারতের ইকোনমিতে 100 এটা জাস্ট নাম্বার। এখানে সরকারের পক্ষ থেকে বা রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এই মূল্য বৃদ্ধি বা এই টাকার মূল্য হ্রাসকে কোনোভাবেই বন্ধ করা উচিত না। যে জায়গায় দাঁড়িয়ে চীনের ইউয়ান 3% বৃদ্ধি পেয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের অর্থনৈতিক টাকার দাম প্রতিদিন তার সর্বোচ্চ নিচের রেকর্ড টেস্ট করছে, এবং এখন 95-96 আছে। কিছুদিনের মধ্যে সেটা 100 টাচডাউন করে যাবে। তারপরেও সানিকা রুবি বলছে 100 ইজ এ জাস্ট এ নাম্বার। লাস্ট 6 মাসে ভারতীয় টাকা এত দ্রুত পড়েছে, যে পরিমাণে পাকিস্তানের টাকাও এত দ্রুত ডাউন হয়নি। গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুতগামী টাকার যদি কোন পতন হয়, সেটা ভারতবর্ষে। হ্যাঁ, আমরা গোটা এশিয়ার সাথে একটা দেশকে তুলনা করতে পারি, যেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার টাকা আমাদের থেকে দ্রুত হারে পড়েছে। গোটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত টাকার মূল্য পড়েছে ভারতবর্ষের। আজ আমরা বিশ্বের সবচেয়ে খারাপ অর্থনীতি দেশগুলোর মধ্যে পড়ছি, বা সবচেয়ে খারাপ আর্থিক যে টাকার যে অবমূল্যায়ন, সেটা আমার দেশের হতে চলেছে। আজকে আমার দেশের আর্থিক পরিমাণ, আমরা প্রথমে 5 নম্বরে ছিলাম, এখন আমরা 5 থেকে পড়তে পড়তে 7 নম্বরে চলে এসেছি। আমাদের উপরে তাইওয়ান এবং সাউথ কোরিয়া চলে গেছে। আমার দেশের টাকার মূল্য এত ধীরে কমছে, তারপরেও প্রধানমন্ত্রী ইকোনমির যে অ্যাডভাইজার, তিনি বলছেন
100 ইজ এ জাস্ট এ নাম্বার। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের মূল্যবৃদ্ধির হার রিজার্ভ ব্যাংক যেটা আশা করেছিল তার থেকেও অনেক বেশি। দ্রব্যমূল্যর বৃদ্ধি হচ্ছে, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। পরিষ্কার একটা সহজ ভাষাতে বলি, যখন আপনার শরীরে কোনো জ্বর হয়, আপনি যখন ডক্টরের কাছে যান, ডক্টর কিন্তু তখন বলে আপনার শরীর জ্বর, এটা ভাইরাস ইনফেকশন। অর্থাৎ আপনার শরীরে যে জ্বরটি হয়েছে সেটি আপনার শরীরে কোনো ভাইরাসে ইনফেকশন হয়ে গেছে, যার ফলে শরীর সেটাকে প্রোটেক্ট করতে পারেনি, জন্যই আজকে আপনার জ্বর এসেছে। ঠিক একই অবস্থা আমার দেশের ইকোনমির। যখন টাকার প্রতিদিন অবমূল্যায়ন হচ্ছে, তার মানে একটা জিনিস পরিষ্কার, দেশের অর্থনীতিতে, দেশের আর্থিক পরিকাঠামো ধীরে ধীরে নষ্ট হতে চলেছে বা খারাপ থেকে খারাপ জায়গায় চলে এসছে। এরপরেও যারা রয়েছেন, যারা প্রধানমন্ত্রীকে উপদেশ দেন, তাদের মুখে এইটাই কথা, 100 ইজ এ জাস্ট এ নাম্বার। এখন আমাদের উচিত এবং আমাদের সচেতন হওয়া উচিত আমার দেশের অর্থনীতিকে সামলাতে। না হলে হয়তো অদূর ভবিষ্যতে রাহুল গান্ধী যে কথাটা বলেছে, ভয়ঙ্কর অর্থনীতি সুনামি আসতে চলেছে, হয়তো সেটাও সত্যি হলে হয়ে যেতে পারে। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।